এখানে ওয়াদা করছিলাম যে এইবার কান্টুর মছিল আইয়া উপস্থিত হইতাম গোয়াটিতে আসলাম কালকে রাত্রে হঠাৎ করিয়া মনে মানছে না টিকিটও নাই কোনো টিকিট পাইছি না না পাই স্টেশনে ব্যবস্থা করছি রাত্রে 12টায় রওনা দিছি সকালে পৌঁছেছি আল্লাহ এনে পৌঁছাইছেন আর এই পবিত্র মসজিদ আমার দুই এক কথা ফল লাগে নির্দেশর হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে পবিত্র উলামায়ে কেরামবৃন্দ পবিত্র কুরআন হাদিস থেকে বয়ান করছেন ইনশাআল্লাহ শোনার এবং আমল করার আল্লাহ তৌফিক দিতা যখন আমরা ইসলাম ধর্মী মানুষ আর ইসলাম শব্দের জন্য শান্তি আজকে যদি শান্তির দিকে দেখি আমরা আল্লাহ মানি আল্লাহ নবী মানি আল্লাহ নবী আল্লাহর নীতি আদর্শ মানতে আমরা বেশি প্রবলেম আজকে আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ এই ঠাকুর দরবারে উপস্থিত হয়েছি কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের মাঝে কিছু পাই না বহুত দিন হয়ে গেছে তার নিজের নাম মা বাবার লোকে মাতুল না এরকম মোবাইল এখানে উপস্থিত হয়েছিল এর লাগে আমি ওটা বুঝতাম চাইয়া যে জন্মদাতা যারা আমরা এই দুনিয়ার যারা জন্ম দিছিল দুনিয়ার লোকে আমরা মাতি না আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শে মানি না কেউ তো না ভাইয়া কারণ হইল আমি 2002 প্রথমবার হজ করছিলাম আর 2022 2 নম্বরবার হজ করছিলাম প্রথমবার হজে যাবার বাদে যাচ্ছি আল্লাহর বাড়িতে গেছি আটে ঘাটে মাঠে যে আসছি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইয়া পবিত্র উলামায়ে কেরাম ওগুলো বয়ান করছিল যে তার মা বাবার কষ্ট দিবা এরা লাগি হজ জানা দেখে দিছে দেবা এর লাগে আমি এদিকে যাই না আমি একটাও কইতাম চাইয়া যদি আমরা এই 5 বছর জমিনে বাঁচতে চাই একমাত্র হইল শিক্ষা আমরা বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত বানাইতে লাগবো আমরা সর্বপ্রথম হইল শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হইল এলপি স্কুল আমরা যারা গ্রামের মুরব্বী হল আছি আমরা মুরব্বী হলে এটার উপরে খেয়াল রাখতে লাগবো যে আমরা পার্শ্ববর্তী এলাকার যে এলপি স্কুল আছে এই স্কুল ঠিকমতো শিক্ষক জানি ঠিকমতো বাচ্চাদের শিক্ষা দিতে জানি যদি এক স্কুল যদি শিক্ষকে যদি মনে করেন এই গ্রামের যত বাচ্চা আছে এগুলা জিন্দগি অন্ধকার করে নিতে পারবা আর যদি মনে করেন জিন্দগি উজ্জ্বল করতে তাহলে পারবা এর লাগে আমরা প্রত্যেক ধরনের 60-70 বছর জীবনে এক কেসেট তৈরি হয় যে মরার বাজে এই কেসেট বাজে আমি সবার কাছে অনুরোধ করবো যে লাগলে 3 বার জায়গা 2 বার খাইতাম ওই লাইন পড়বে চিন্তা সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দিতাম আর আমরা ব্যাংক 10 সাল রাখিয়া একদিনে কোটি টাকা আশা করে রাখি ব্যাংক না রাখলে আমরা বাচ্চাদের পিছনে ভর্তি করতাম একদিনে ছুটি গেলে আমরা বাচ্চার সম্পদ হইবা আর এখানে আইসি আইয়া দুই কথা হয়েছি আল্লাহ রূপে আমি খুব খুশি হয়েছি আর আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের হইয়াছি সদিকান এই মহফিল পবিত্র মহফিল তার সালাম জানাইতাম আর আমি আমার সতীর্থ বিধায়ক সুনাই বিধায়ক করিমুদ্দিন বলবিয়া সাহেবের তাই আমার কাছে 50,000 টাকা দিয়া দিয়েছেন এই মহফিল দিয়া দেওয়া লাগিয়া আর ইনশাআল্লাহ আমিও এখানে মহফিল আইছি এক সময় বুঝলাম এই মাদ্রাসা আমি কয়েকদিন আগে সাহায্য হচ্ছি 1 লক্ষ টাকা কইছিলাম যে এই প্যান্ডেল সাহায্য করতাম আমি আরো 1 লক্ষ টাকা কেন দিয়ে দিই ইনশাআল্লাহ আর আমার লগে আমার এইবার লোকসভা ক্যান্ডিডেট একজন কেম বাহাদুর ইসলাম সাহেব আর আমার ফারুল ইসলাম সাবুল ভাই করিমগঞ্জ দুইজন একজন তার লগে দোয়া করবা আমরা এক আর না কইয়া যেটা এইবারে এই হাইলাকান্দি করিমগঞ্জ যে সিট উত্তর করতে পারি ও বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।